তো তোমরা জানোই কেক বানানোর প্রস্তুতি চলছে। তো এইদিকে দেখো এক হাতে ফোনের মানে ফোনটা ধরেছি আর এক হাত দিয়ে এই কেক বানাচ্ছিলাম। তো দেখো কেক বানাতে গেলে তোমাদের বলেছিলাম তো ফাইনালি রাত্রে তোমাদের দাদাভাই আমার সেলফি স্ট্যান্ড মানে ফোনের স্ট্যান্ডটা যে ভেঙে গেছিলো রাত্রে পুরোপুরি ঠিক করে দিয়েছে। তো রাত্রে ঠিক করেছে যেহেতু সকালে আমি কেকটা বানিয়েছি। তো মানে আজ জন্মদিন, তো কাল আগের দিন 12টায় কেক কাটবে যেহেতু, তাই জন্য আগের দিন বানাতে হয়েছে। তো কালকে আমাদের মঙ্গলবার ছিল বলে কেকটা কাটা মানে আমার ননদিনীকে পাঠাতে পারিনি, তো আজ পাঠাবো। তো কাল তাদের নিরামিষ, আমাদেরও নিরামিষ, ওই জন্য। তো ভাইদের না মানে আমাদের বাড়িতে না, তো সেই কারণে ভাই 12টায় কেটেছে কেকটা, 12টার পরেই কাটা হয়েছে। তো এদিকে দেখো, তো আমি কিন্তু 3টে কেক বানিতে ফার্স্ট কেক চলছে। তো ফার্স্ট কেক আমার ফাইনালি ডান। তো একদম মানে দেখে নিচ্ছি, টুথপিক ছিল না, এটা আমি কিন্তু শোলার কাঠি ব্যবহার করেছি, কাঠিটা দিয়ে পরিষ্কার করে দেখে নিলাম। আর এদিকে সুজি আর এদিকে চিনি, এটা কিন্তু সুজি আর চিনি। তো সুজি নিয়েছি 1/2 কাপ পরিমাণ আর 1/2 কাপ চিনি একদম কম কোয়ান্টিটিতে দিয়েছি, আর 1 কাপ ময়দা দিয়েছি, অ্যাড করেছি। তো এদিকে কোকোয়া পাউডার নিয়ে নিচ্ছি। কোকোয়া পাউডারটা পুরোপুরি শেষ, তোমরা দেখতে পাচ্ছ। বাবান কিন্তু এখনও স্কুল দিয়ে আসেনি, বাবান জানে না যে আমি কেক বানাচ্ছি, তো আসলেই দেখতে পারবে। তো এদিকে এটা সেকেন্ড কেক চলছে, ফার্স্ট কেক আমার বানানো হয়ে গেছে। তো এদিকে সব চালনি দিয়ে চেলে নিচ্ছি। এদিকে একটা আমুল দুধের গুঁড়ো প্যাকেট দিলে খুব টেস্ট হয় কেকটায়, তোমরা অবশ্যই দিয়ে দেবে। তো এদিকে আমি কিন্তু ডিম কোনো দিনই ব্যবহার করি না। তো তোমাদের দাদাভাই বললো ডিম দাও, তাই ডিম দিয়ে করলাম। তো আমি ডিমটা অ্যাড করলাম, আমার ডিমটা একদমই ভালো লাগে না, জানি না কেন আমার ভালো লাগে না, তাই আমি ডিম দিই না। তো ওইদিকে দেখো বাটার দিয়ে নিচ্ছি, ওইদিকে আমার ওটার মধ্যে ছিল দুধ, আর ওইদিকে টক দইটা দিয়ে রেখে দিয়েছি। টক দইটা জল ঝারতে দিয়ে রেখেছি, মানে জলটা যাতে ছেড়ে যায়, সেই জলটা একদমই অ্যাড করবে না, তাহলে কেক কিন্তু একদমই ভালো হবে না। তো এদিকে লিকুইড সব জিনিসগুলো দিলাম রিফাইন তেল দিলাম, ডিম একটা, তো দিলাম এদিকে এইদিকে দেখো টক দইটা আমি জল ছাড়তে দিয়েছিলাম, এই যে টক দইটাও অ্যাড করে দিলাম, দেখলে। তো এইদিকে সব মিক্সিতে গ্রাইন্ডারে ভালো করে সব কিছু স্মুথলিভাবে করে নেবে। তো যাদের কাছে মানে যাদের ঘরে কোনো কিছু করার নেই, মানে হাতের সামনে কোনো কিছু নেই, তারা এরমভাবেই বানিয়ে নেবে। তো আমি ব্লেন্ডারটা কিনবো, তো তোমাদের দাদাভাই কিনে দিলে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো ভালো করে কেকের ব্যাটারটা মিক্সড করে নিতে হবে। তো ভালো করে মিক্সড করে নিয়েছি, তোমরাও এরমভাবে বানিয়ে দেখবে। আমাদের বাড়ির সবাই ভালোবাসে এই কেকটা খেতে, তোমরাও ভালোবাসবে। তোমরা যদি এখানে টক দই না ইউজ করতে চাও তাও নাও দিতে পারো, শুধু লিকুইড দুধ অ্যাড করলেই হবে, লিকুইড দুধও অ্যাড করা যায়। তো এদিকে দেখো ওখানে ছিল মানে ব্লেন্ডারে ছিল ডিম, বাটার, আর টক দই আর রিফাইন তেল, এইগুলো আমি সব মিক্সড করেছি। এখানে দেখো চকলেটও কেটে নিয়েছি, তো একটা চকলেট কেটে কিউব মানে ছোটো একদম কিউব করে দিয়েছি। আর এদিকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়েছি, কাজু আর কিশমিশ দুটোতে অ্যাড করেছি। এই যে বাবানের কেক, এইটা ছোট্টটা দেখতে পাচ্ছ, এটা বাবান কিন্তু স্কুল দিয়ে আসানোর পর আমাকে বানানো করিয়েছে আবার। আর ওইটা আমার ভাইয়ের কেক। তো আমার ননদের কেকটা আগেই বানানো হয়ে গেছে, ননদের কেকটা আগেই করে নিয়েছি। তো এইদিকে দেখো এটা কিন্তু বাবানের কেক চলছে। লাস্টে দিলাম বেকিং পাউডার, বেকিং সোডা, আমার এটা দিতে অভ্যাস হয়ে গেছে, তাই জন্য আমি আন্দাজটা বুঝে গেছি। তোমরা যখনই দেবে 1 চামচ দেবে বেকিং পাউডার, একদম 1 চিমটি দেবে খাবার সোডাটা একদমই কম দেবে। এই দেখো কেকটা বানানো হয়ে গেছে, মহারাজ কেকটা কেটে খাচ্ছে, দেখো খাওয়ার আগেই রিভিউ দেখো। তো কেমন হয়েছে ওই বলবে, ওর মুখে শোনো। এসে কিন্তু স্কুল দিয়ে বানানো করিয়েছে যে মা তুমি আমার জন্য কেক বানাও, এই কেকগুলো দেওয়া, তুমি রাত্রে খাবে মামা যখন, না ওর তর্স হয়েছে না, ও আগেই খাবে, ওকে আগেই দিতে হবে। তো দেখো এই কেকটা যতবার খাই মা এত সুন্দর করে বলার কথা না, এত সুন্দর করে, হেভি দারুণ। তো ফাইনালি এটা 3য় নম্বর কেক। তো এটা আমার ভাইয়ের কেক বানানো চলছে। তো এইদিকে দেখো কেকটা ডেকোরেট করছি কিভাবে, দেখো আমি কিন্তু এখনও পর্যন্ত ক্রিম বানাতে পারিনি। তো তোমাদের দাদাভাই আমাকে ব্লেন্ডারটা কিনে দিলে তো অবশ্যই তোমাদের দেখাবো, শেয়ার করব। তো ক্রিমটা বানিয়েও সেই ক্রিম কেক বানিয়ে দেখাবো। ক্রিম যদি দেওয়া হতো তাহলে কেকটা কিন্তু দ্বিগুণ বড় হয়ে যেত, আরও সুন্দর হতো দেখতে। তো দেখো হাতের সামনে ক্রিম না থাকলে তোমরা এরমভাবেই ডেকোরেট করে নেবে, খুব সুন্দর লাগে দেখতে, এটাও কিন্তু খুব একটা খারাপ লাগে না।
তো দেখে নাও, এই যে দুটো কেক আমি ডেকোরেট করছি, তো সেম একই। তো এদিকে দিয়েছি আমি চকলেট, মানে চকলেট সিরাপটা দিয়েছি, এটা দোকানে যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায়। আর এদিকে জেমস আর এদিকে চকলেট দিয়ে ডেকোরেট করে নিয়েছি। তো ফাইনালি কেক দুটো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। তো সন্ধ্যা দিয়ে নিয়েছি, দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো কেক বানানোর পরে সন্ধ্যা সব কিছুই পরপর কাজ থাকে, তো কাজগুলো অবশ্যই। তো এদিকে দেখো ননদিনীর কেকটা কিভাবে প্যাকিং করেছি, দেখো ওর যেহেতু যাবে আর ভাই এখানেই কাটবে, ভাইয়েরটা কোনো ব্যাপার নেই। আমি কিন্তু যখন কেক নিয়ে আসি এগুলো সব যত্ন করে রেখে দিই, তো তোমরাও এরম যত্ন করে রেখে দেবে যারা বাড়িতে বানাও। তো রাত্রে খাবারে ছিল রুটি, কুমড়ো ভাজা, আলু সিদ্ধ আর তাল দিয়ে আমি রুটি দিয়ে খেয়েছিলাম। তো ফাইনালি 12টার সময় চলে এসছে। তো এদিকে কেক কাটার চলছে, তো দেখো, তো একটু গান চলছিল, তো গান দিলে কপিরাইট আসবে, সেই কারণেই গানটা দেওয়া হয়নি, মানে গানটা অ্যাড করতে পারিনি। তো এদিকে দেখো কেক কাটছে, তো দেখো তো বেলুন ঘরেই ছিল, তো বেলুনগুলো দেখতেই পারছো, ওই বেলুনগুলো যে ঝুলছে ঘরেই ছিল, সেই বেলুনগুলোই তো বলছে বেলুন লাগিয়েছিস কেন, আমি বলছি লাগাইনি, ঘরে ছিল বাবানের জন্মদিনের বেলুন, তো ওইগুলোই লাগিয়ে নিয়েছি। তো ওই দেখো ভাই আর ভাইয়ের বউ ওরা দুজনকে কেক খাইয়ে দিচ্ছে, ভাই আমাকে খাইয়ে দিয়েছে, ওর জামাইবাবুকেও খাইয়ে দিয়েছে, তো বাবানেরও খাওয়া হয়ে গেছে। प्रीत हो मनमीत हो राधे मेरी मनमीत हो, तुम प्रेम हो तुम प्रीत हो मनमीत हो राधे। তো এইদিকে দেখো সকাল সকাল দেখো ভাইকে গিফটও দিয়ে নিয়েছি, মা সকাল সকাল খাবার পাঠিয়ে দিয়েছে। এদিকে ফাইনালি কাটাকুটির প্রস্তুতি চলছে, তো কেটেও নিয়েছি। দেখো এই দেখো রান্না কী হচ্ছে আজ তোমাদের দেখিয়ে দেবো। তো রান্নাটা দেখার জন্য তোমরা অবশ্যই কালকের ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো আজ প্রচুর পরিমাণে কাজ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর পরিমাণে ব্যস্ত। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো প্রতিদিন আমি কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করি, তোমরা কিন্তু অবশ্যই প্রতিদিনের ভিডিও দেখো। তো আজকের মতো টাটা।